তোমার যে এরকম একটা প্রাইজের শখ ছিল আমায় বলতে পারতে। বাজারে এরকম ট্রফি কিনতে পাওয়া যায়, কিনে দিতাম। আরো অনেক বড় ট্রফি কিনে দিতাম, ঘরে সাজিয়ে রাখতে। লেখাপড়া শেখনি, লেখাপড়া ইনকমপ্লিট রয়ে গেছে। ডাল ভাত রান্না করা ছাড়া আর কিচ্ছু করতে পারো না। তোমার মধ্যে আর কি যোগ্যতা আছে? কিচ্ছু নেই। স্ট্যান্ডার্ড বলতে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? স্ট্যান্ডার্ড বলতে আমি ক্লাস বোঝাচ্ছি। তুমি কোনোদিন তোমার ক্লাস থেকে আমাদের স্ট্যান্ডার্ডে ওঠার চেষ্টা করেছো? আর একটা আমার আশার ফুল সেজা এই মন যমুনায় কানায় কানায় ভরা নদীতে আমার আশার ফুল সেজা এই মন যমুনায় কানায় কানায় ভরা নদীতে সোনার তরে বেয়ে আবার আসে যদি সে আসে যদি। ওই যে বললাম আমার বাংলার মুখ, এই বাংলার মুখই তো আমাকে বিদেশ ভূমিটা সার্ভাইভ করতে সাহায্য করেছে আর বিদেশটাকেও নিজের করে নিয়েছে। সেই বাংলার মুখ তো তুমি শ্রেণী। সাজায় শুধু
জীবনটা যদি আবার সেই কলেজ লাইফ থেকে নতুন করে শুরু করা যেত। কি হতো তাহলে? মানে আমার অর্ধেক কথা শুনে ধড়মড় করে উঠে পালিয়ে যেতে না? আমি পালিয়ে যেতাম না, আমি ধরা দিতাম রোহিতদা। আমার আশার ফুল ভেসে যায় এই মন যমুনায়, কানায় কানায় ভরা নদীতে। যায় যায় আমার আশার ফুল ভেসে যায় এই মন যমুনায়, কানায় কানায় ভরা নদীতে। সোনার তরি দে আবার আসে যদি, সে আসে যদি। শ্রীময়ী গানের মতো কিছু একটা গাইতে গিয়ে খুব সুন্দর সুন্দর কয়েকখানি গান কিন্তু আমাদের শোনালো। অপূর্ব, অসাধারণ হয়েছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, মঞ্চে মা এবং ছেলের গানের মশাল প্রস্ফুটিত হবে, সেই মুহূর্তটি এসে গেছে। অনুরোধ করব শ্রীময়ীকে এবং প্রত্যুষকে, আমাদের সকলের আকাঙ্ক্ষা যেন ওরা পূর্ণ করে। প্লিজ রিঙ্কা, শ্রীময়ী। আজ অব্দি রোহিত আঙ্কেল আমায় যা বলেছেন আমি চেষ্টা করেছি সেই কথা রাখার, কারণ ওনার কথা আমার কাছে শিরোধার্য। কিন্তু আমি আজ খুব দুঃখিত রোহিত আঙ্কেল, আজ আমি তোমার কথা রাখতে পারবো না। আমি চাই রোহিত আঙ্কেল গান গাক, কারণ আমি জানি উনি অত্যন্ত ভালো গান করেন, আর উনি রবি ঠাকুরের গানের ভক্ত, রবীন্দ্রসঙ্গীতের। আসলে আপনারাই বলুন, আমরা তো সকলেই গান গাই, তাই না? নিজের সাথে গাই, একা একা গাই। আমরা হয়তো প্রত্যেকে দারুণ খুব ভালো গান না গাইলেও নিজের জন্য গাই। গান মানে কি? গান মানে তো অভিব্যক্তির প্রকাশ, নিজেকে প্রকাশ করা। তাই আমি চাই আজকে রোহিত আঙ্কেল গান গাক। একটু আগে রোহিত আঙ্কেল জাদু তৈরি করার কথা বলছিল না? আমার মনে হয় সেই ম্যাজিকটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই জাদুর বলয়টা তৈরি হয়েছে দুটো মানুষকে ঘিরে, শ্রীময়ী সেনগুপ্ত এবং রোহিত আঙ্কেল। এবং আমরা যারা ওনাদের পাশে আছি, সেই বলয়ের ভেতরে আছি, আমাদেরকেও কিন্তু সেই জাদুটা স্পর্শ করছে। আর বিশ্বাস করুন, এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। এই দুটো মানুষ পারে সেই জাদু বলয়ের মধ্যে আমাদের সকলকে আলিঙ্গন করে নিতে, আমাদের সকলের মধ্যে একটা প্রতিফলন সৃষ্টি করতে।